এই মেসিকে কে থামাবে? এই আর্জেন্টিনাকে থামাবে কে? মেসি মেসি মেসি! ভাইরে ভাই, মেসিকে শুরু করেছে। মনে হয় বিশ্বকাপের কোনো রেকর্ড আর আস্ত রাখবে না। ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভানে, তেমনি বুড়ো বয়সেও মেসি ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। অনেকেই তো মজা করে বলতেছে বুড়ার এক পা কবরে গেছে, তবুও গায়ের জোর কমে না। আর্জেন্টিনার হয়ে 2 ম্যাচে 5 গোলের সবগুলো গোল করা এবং 2 ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া যেন সেটাই বলে। মাঠে নামার পর থেকেই মিডফিল্ডের নিয়ন্ত্রণ কিংবা ডিফেন্স থেকে বিল্ড আপ সব জায়গাতেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে থাকে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং ডি পলের সমন্বয়ে মিডফিল্ড পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আলবিসেলেস্তেরা। অন্যদিকে সামনে লাউতারো, আলভারেজ এবং মেসির নড়াচড়া বারবার অস্ট্রিয়ার রক্ষণকে সমস্যায় ফেলছিল। অস্ট্রিয়া অবশ্য নিজেদের স্বাভাবিক কৌশলেই খেলছিল। শুরু থেকেই হাই প্রেসিংয়ের মাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়দের ভুল করানোর চেষ্টা করে তারা কয়েকবার আর্জেন্টিনাকে চাপে ফেলতেও সক্ষম হয়, কিন্তু ম্যাচের 7ম মিনিটে ঘটে যায় বড় ঘটনা। আর্জেন্টিনার দ্রুতগতির এক আক্রমণে বক্সের ভেতরে বল পেয়ে যান লাউতারো মার্টিনেজ। তাকে থামাতে গিয়ে কঠিন ট্যাকল করেন অস্ট্রিয়ার এক ডিফেন্ডার। প্রথমে খেলা চলতে দিলেও পরে ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত নেয় রেফারি। পুরো স্টেডিয়াম তখন অপেক্ষা করছিলেন লিওনেল মেসির জন্য। স্পট কিক নিতে এগিয়ে আসেন আর্জেন্টাইন অধিনায়ক, কিন্তু অবিশ্বাস্যভাবে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে পেনাল্টি মিসের সেই মুহূর্তেই ইতিহাস লেখা হয়ে যায়। এই পেনাল্টির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 7টি পেনাল্টি পাওয়া খেলোয়াড়ের রেকর্ড নিজের করে নেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ 3টি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের রেকর্ডেও নাম লেখান তিনি। একটি মুহূর্তে দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেকর্ড। পেনাল্টি মিসের পর সাধারণত অনেক খেলোয়াড়ের আত্মবিশ্বাসে প্রভাব পড়ে, কিন্তু মেসি বরাবরই অন্য ধাতুর তৈরি। পেনাল্টি মিসের পর তাকে আরও বেশি সক্রিয় দেখা যায়। কখনো মিডফিল্ডে নেমে এসে খেলা করেছেন, কখনো ডান প্রান্তে গিয়ে জায়গা তৈরি করেছেন, আবার কখনো আক্রমণের শেষ তৃতীয়াংশে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে বিভ্রান্ত করেছেন। পুরো আর্জেন্টিনা দলও তাদের আক্রমণে ধার কমায়নি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। অস্ট্রিয়া কয়েকবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও আর্জেন্টিনার ডিফেন্স ছিল যথেষ্ট সংগঠিত। রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের দৃঢ় রক্ষণভাগ অস্ট্রিয়ার আক্রমণগুলোকে খুব একটা সুযোগ দেয়নি। ফলে ম্যাচের বড় অংশ জুড়েই খেলা হয়েছে অস্ট্রিয়ার অর্ধে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের 38তম মিনিটে আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণের ফল পায় দলটি। বাম দিক থেকে উঠে আসা মেদিনার দারুণ এক পাস পেয়ে যান লিওনেল মেসি। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে নিজের স্বভাবসুলভ শান্ত ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। এই গোলের মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান লিওনেল মেসি। যে ম্যাচে তিনি পেনাল্টি মিস করেছিলেন, সেই ম্যাচেই আবার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন। এটিই হয়তো মেসিকে অন্যদের থেকে আলাদা করে। ব্যর্থতার মুহূর্তে তিনি প্রায় নিজের গল্পের সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে পরিণত করেন। দ্বিতীয়ার্ধেও বদলায়নি ম্যাচের চিত্র। কখনো মনে হয়নি অস্ট্রিয়া এই ম্যাচ জিততে পারবে। দ্বিতীয়ার্ধের শেষে যোগ করার সময়ে মেসি আরেকটি গোল করে অস্ট্রিয়ার কফিনে শেষ পেরেকটি মেরে দেন। ফলে 2-0 গোলের জয়লাভ করে আর্জেন্টিনা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে যে গ্রুপের পয়েন্ট টেবিল টপার আর্জেন্টিনা।